বিএনপি যদি গভর্নমেন্ট 10-12 ফর্ম করে, এখানে তো কোনো অবস্ট্রাকল নাই। তাহলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে বাধ্যবাধকতা একটা জায়গায়, শুধু তারেক রহমান আর বেগম জিয়াই যে প্রধানমন্ত্রী হবে, দলের প্রধান হবে, সংসদের নেত্রী হবে, এটা হতে দেওয়া যাবে না। কারণ কি? গণতন্ত্রের প্র্যাকটিস। বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে, তারা যেন একদিন স্বপ্ন দেখতে পারে যে আমি বিএনপি করব, এবং আমি যদি বিএনপি করি কোনো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব, দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব, দেশের আমি সংসদ নেত্রী হব। এটাই, এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে, যে কোনো মানুষের আছে, যে কোনো পরিবারের আছে। সালাউদ্দিন, আপনার মতো লোকজন চাকর হতে পারে, পা চাটা গু খাওয়া ম্যাগট হতে পারে, কিন্তু আপনার সন্তানদের অধিকার থাকবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার। আপনার সন্তানদের অধিকার থাকবে বিএনপির দলীয় প্রধান হওয়ার, সংসদের নেত্রী হওয়ার। সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য 2 টার্মের বেশি সরকার প্রধান না হয়। মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায়, তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে। আমি এই সুপারিশটার সাথেও একমত না। দর্শকবৃন্দ, আমি কেন একমত না, আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি। বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে হিসেবে নাজিমউদ্দিন রোড, কাশিমপুর, গাজীপুর, রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে নেওয়া হয়। এখন আমাকে একটু বলেন তো, খালেদা জিয়া আর হাসিনা আর এরশাদ হাজতে গেলে তাদের জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? আমাকে এই কথাটার একটু জবাব দেন। আপনাদের কারো কাছে কি এর জবাব আছে? একটা পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি অ্যারেস্ট হয়, তারা নাজিমউদ্দিন রোডের হাজতে যাবে, তারা কাশিমপুরে যাবে, তারা কেরানীগঞ্জে যাবে, তারা রাজেন্দ্রপুরে যাবে, টাঙ্গাইল যাবে। কিন্তু খালেদা জিয়া, হাসিনা শেখ এবং অন্যান্য এরশাদ বা অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন? আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায়, আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায়, তার জন্য তো স্পেশাল কোন হাজত তৈরি করে না। তারা ডিভিশন পাবে, যাক ডিভিশনে যাক, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে? তাদের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনকে কেন জেল ডিক্লেয়ার করতে হবে? অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি? তারা কোন চেটের বাল? তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা, বা তারা যদি বলে তারা ল মেকার, তাদেরকে কেন রাজপ্রাসাদ তৈরি করে তাদেরকে ওই হাজতে রাখা হবে? আমি এটার বিরোধিতা করি। যেখানে হাজতে যাবে খালেদা জিয়া, হাসিনা, এরশাদ বা বর্তমান প্র্যাকটিসের কেউ যদি হাজতে যায়, তারা হাজতে যাবে। তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয়, সো বি ইট, কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে? 1, 2, পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে। সালাউদ্দিন, আপনাকে আমি জিজ্ঞাসা করি, প্রথম কথা, আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনার অভিজ্ঞতার উপরে আমার কোনো সম্মান নাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। ওনারা যখন বলে একজন ব্যক্তি 2 টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না, বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না, আবার একই সাথে সংসদ নেত্রী হতে পারবে না, আপনারা এটার বিরোধিতা করেন। আপনারা এই কথাটাকে কেন পেঁচাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে? অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে এসে যখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত, আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান? বিনা ভোটে লোকজনরা যেভাবে আসে, এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই। এখন একটা কথা, আপনার দলে বেগম জিয়া অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই? এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই? দেখুন, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক, বিএনপি
কনসিকিউটিভলি তারা যদি 10 বার গভর্নমেন্ট ফর্ম করে, এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই, করুক বিএনপি 10 বার করুক, গভর্নমেন্ট ফর্ম করুক, জনগণ বলবে যা আমরা বিএনপি রে পছন্দ করি, বিএনপি রে আমরা গভর্নমেন্ট ফর্ম করতে দিলাম, করুক বিএনপি গভর্নমেন্ট ফর্ম। তাইলে আপনার মতো লোক ওখানে বলবেন আপনি চাকরের চাকরি করছেন, আপনি রাখা, আপনি তারেক জিয়ার কোন আত্মীয়কে বিয়ে করছেন, তারেক সাহেবের বেগম জিয়ার কোন বোনের মেয়েকে বিয়ে করছেন, এই জন্য আপনি রাঙ্গামুলা রোলের খেতাব নিয়ে ভারত থেকে আসছেন কোয়ালিফাইড হইয়া, আপনার মতো একটা সুরঙ্গখোর ল্যান্ডলর্ড পড়া এস আলম গ্রুপের নব্য চেয়ারম্যান, আপনার মতো কুত্তার বাচ্চা এসব পলিসির উপরে কেমনে কথা বলে? I don't think you have enough qualification to talk about policy. Do you know how to spell policy? Do you have any idea that the subject you are talking about? I don't think so. Simple matter. আপনি যদি এখন বলতে যান তাদের এই বিএনপির 2 টার্মস দিয়ে মির্জা ফখরুল একটা কমেন্টারি দিছে, মির্জা ফখরুল বিএনপির চেয়ারম্যান হওয়ার অনেক শখ, তো মির্জা ফখরুল অনেক শখ, মির্জা ফখরুল বলে তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে আমি যোগ্য, হাসিনাও ভারতীয় নাগরিক, আমিও ভারতীয় নাগরিক, হাসিনা নাকি যদি দেশের প্রধানমন্ত্রী হয় আমি কেন হইতে পারবো না? আমি মির্জা ফখরুলের দোষ দেই না, হাসিনা মাগি রেহানা মাগি ভারতের নাগরিক হইয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় মির্জা ফখরুল কেন হবে না? আর মির্জা ফখরুল যোগ্যতা ভিত্তিক মাপকাঠিতে যদি বিচার করেন তারেক রহমান এবং বেগম জিয়ার চাইতে সে যোগ্য, কিন্তু সে ম্যাং করছে। এখন একটা কথা, মির্জা ফখরুল ঠিক একই চর্বিত চর্বণ তারা করে যাচ্ছে, কি বলছে না এটা দলীয় সিদ্ধান্ত। মির্জা ফখরুল আপনার লেখাপড়া নিয়ে আমি কোশ্চেন করছি না, কিন্তু আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছি, একটা রাজনৈতিক দল যখন স্বেচ্ছাচারী হয়, একটা রাজনৈতিক দল যখন অযোগ্য অথর্ব স্বজনপ্রীতির মাধ্যমে একটা দলকে স্ট্রাকচার করা হয়, এটা দলের জন্য ভালো না, এটা দেশের জন্য ভালো না। এই কথাটা আপনার চেয়ে ভালো কে জানে? কেউ জানে? কারো বাকি আছে? আপনি তো এটা জানেন। এগেইন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বিএনপি সরকার 10 বার গঠন করলেও কারো কিছু আসে যায় না, আমিও ওয়েলকাম করবো, করো বিএনপি 10 বার দল গঠন করুক। তাইলে দল গঠন করলে দলের ভিতরে স্বেচ্ছাচারিতা কেন ঢুকবে? দলের ভিতরে নেপোটিজম স্বজনপ্রীতি যেটাকে বলে এটা কেন ঢুকবে? দেশের 3টা ইম্পর্টেন্ট পজিশনকে একই ব্যক্তি কি করে দখল করবে? আপনারা তো অটোক্রেট ফ্যাসিস্ট, আপনারা তো তৈরি করেন, আপনারা তৈরি হওয়ার সুযোগ দেন একজন অযোগ্য ব্যক্তিকে, একটা অযোগ্য ব্যক্তিকে আপনারা একনায়ক বানাতে সাহায্য করেন। কিভাবে সাহায্য করেন? হাসিনা মাগি দেশের প্রধানমন্ত্রী, হাসিনা মাগি আওয়ামী লীগের সভানেত্রী, হাসিনা মাগি সংসদের নেত্রী। এই বেটা মির্জা ফখরুল কি হইল? একনায়ক কে বানাইছে? ওই আওয়ামী লীগ বানাইছে, ওই ভারত বানায় গেছে একনায়ক। কেন বানাইছে? কারণ ওই মাগির মধ্যে দূরদর্শিতা বা দেশপ্রেম কিচ্ছু নাই। তাহলে কি হলো? আপনারা একনায়ক তৈরি করার জন্য এখন আবার ধান্দায় আছেন, বেগম জিয়া বা তারেক রহমানকে ওই হাসিনার মতো ওইটা বানাবেন একনায়ক, দেশের ভিতরে আবার গুম খুন করবেন। আপনাদেরকে কি বলবো? এখন একটা সমাধান আছে, একটা সমাধান আছে মির্জা ফখরুল, একটা সমাধান আছে সালাউদ্দিন, একটা সমাধান আছে। আমি সমাধানের কথা বলি। আপনাদেরকে বলতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না, এটা একটা পারিবারিক ব্যবসা, রাজনৈতিক ব্যবসা। এখন রাজনৈতিক ব্যবসা যখন ক্ষমতায় আসবে, ওই রাজনৈতিক দলের যে মালিক তারা সিদ্ধান্ত নেবে। এখানে দেশের কনস্টিটিউশন কাজ করবে না, এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না, কোন রিফর্ম কাজ করবে না, কারণ এটার মালিক তো পরিবার। আপনারা দুইজনে এত গ্যাং গ্যাং এগুলা না করে এটা বলেন যে আমরা পারিবারিক রাজনৈতিক দল করি।
আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আমাদের যে মালিক, ওই পরিবারের যে মালিক, সে সিদ্ধান্ত নিবে কে প্রধানমন্ত্রী হবে, কে দলের প্রধান হবে। আপনারা এই কথাটা বললেই তো হয়ে যায়। এটা বলছেন না কেন? এটাকে পেঁচাচ্ছেন কেন? এটা নিয়ে ভণ্ডামি করছেন কেন? এটা নিয়ে ভণ্ডামির কিছু নাই। আমি বিএনপির জন্য সহজ রাস্তা করে দিলাম। আপনারা এখন বলবেন যে বিএনপি রাজনৈতিক দলের নামে রাজনীতির ব্যবসা করছে, 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, আওয়ামী লীগ যেভাবে খেলে গেছে, হাসিনা নাকি যেভাবে খেলে গেছে, নারায়ণ চন্দ্রপালের বংশধর মুজিব শেখ যেভাবে খেলে গেছে, ঠিক একইভাবে জিয়া পরিবার করতে চায়। বলেন, আমি আপনাকে সমালোচনা করব না। মির্জা ফখরুল যদি বলে এই কথা, আমি সমালোচনা করব না। সালাউদ্দিনের মতো এসালন গ্রুপের এই কুত্তার বাচ্চা চোর, ভারতীয় ট্রেনিং প্রাপ্ত এই সুর যদি এই কথা বলে, আমি সমালোচনা করব না। বলেন আপনি, কোনো অসুবিধা নাই যে বিএনপি পারিবারিক রাজনৈতিক দল, এই পরিবারের মালিক বেগম জিয়া এবং তার ছেলে তারেক জিয়া, সুতরাং তারা দুটা সিদ্ধান্ত নেবে, এইটাই হবে সিদ্ধান্ত। এখন যদি এই কথাটা মির্জা ফখরুল এবং সালাউদ্দিন বলে, মির্জা আব্বাস এবং ভারতীয় বেশ্যা ল্যাঙ্গট পরা বেশ্যা মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামা ওবায়েদ, ইকবাল হোসেন টুকু, আব্দুল আওয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, এরা যদি, সাদেক হোসেন খোকার ছেলে ইশাক, এরা যদি বলে আমরা পরিবারতান্ত্রিক একটা রাজনৈতিক দল করি যেভাবে আওয়ামী লীগ করে, বিএনপির মালিক জিয়া পরিবার, তারা যেটা সিদ্ধান্ত নিবে, সো বি ইট। কোনো অসুবিধা নাই, আমরা বুঝবো যে ঠিক আছে, এরা তো সত্য কথা বলছে। মুজিব শেখ যেভাবে 20 কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, হাসিনা শেখ যেভাবে ছিনিমিনি খেলছে, এখন জিয়া পরিবার লোকজনরা এই ছিনিমিনিটা খেলতে চায়, তো তারা যেটা করবে ওইটাই কথা। আপনারা এই কথাটা বলেন। আপনারা যদি এই কথাটা বলেন, তাইলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। কেউ এটা নিয়ে আপনাদেরকে সমালোচনা করবে না। কিন্তু আমাকে যদি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া বলে যে না, আমাদের এটা পারিবারিক ব্যবসা না, রাজনীতিটা আমাদের পারিবারিক ব্যবসা না, তাইলে বিএনপি কিভাবে স্ট্রাকচারালি এটাকে ফেস করতে পারে? আসলে এ ধরনের একটা ঐক্যমত্য কমিশনের যদি এ ধরনের সুপারিশ থাকে 2 বারের বেশি, অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? একটা কারণে, আমি তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াকে একটা উপদেশ দিয়েছিলাম, অ্যাডভাইস দিয়েছিলাম, কারণ এদের পাশে ল্যাঙ্গট পরা অযোগ্য অথর্ব কতগুলো হারামজাদারে বসায় রাখছে। কেউ বলে আমি উকিল, আমি ব্যারিস্টার সাহেব, আমি অ্যাডভোকেট সালাম, আমি ডাক্তার মেহেদি, চেটেরবালা আব্দুল্লাহ, সবচেয়ে ছাচর শুয়ারের বাচ্চারা ওখানে বসে ল্যাঙ্গট পইরা রইছে। আমি তারেক রহমান, বেগম জি, আপনাদেরকে আমি বলছিলাম, আপনাদের মা এবং ছেলের 2টা পজিশনকে ফিক্স রেখে প্রত্যেকটা পজিশনকে ইলেক্টেড পজিশন করে দেন। ওখানে যেন কোনো নেপোটিজম না থাকে। সালাউদ্দিনের মতো লোক, চকলেট আপা, বালাপার মতো লোকজন কেউ যেন ওখানে আশ্রয় না পায়। প্রত্যেকটা জেলা কমিটি, উপজেলা কমিটি, বিভাগীয় কমিটি, প্রেসিডিয়াম, প্রত্যেকটা জায়গায় ইলেক্টেড হবে, কোনো অসুবিধা নেই। বেগম জিয়া অথবা তারেক রহমান, এরা হবে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যা হবে এরা হবে।